হে ঈমানদারেরা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধু বানিও না, তাদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক করো না। নিশ্চয়ই ইহুদি খ্রিস্টানেরা তারা নিজেরা একে অন্যের বন্ধু। তোমাদের মধ্যে যদি কেউ ইহুদি এবং খ্রিস্টানদেরকে, বিধর্মীদেরকে, মুশরিকদেরকে নিজেদের বন্ধু বানায়, তাদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক করে, নিশ্চয়ই তারাও ইহুদি খ্রিস্টানদের মধ্যেই বলে গণ্য হবে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব করাকে কুফরি সাব্যস্ত করেছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআহুম ওয়া ইখওয়ানাহুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। হে ঈমানদারেরা, তোমরা নিজেদের পিতা এবং আপন ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তাদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক রেখো না, যদি তারা ইমানের পরিবর্তে কুফুরিকে বেশি পছন্দ করে। ইমানের পরিবর্তে কুফুরিকে যদি তোমাদের পিতা, তোমাদের ভাই যদি ইমানের পরিবর্তে কুফুরিকে বেশি পছন্দ করে, তাহলে তাদের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করতে বলেছেন কে? আজকে আমরা আলোচনা করব আল ওয়ালা ওয়াল বারা সম্পর্কে, ভালোবাসা এবং শত্রুতা। এ বিষয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সৃষ্টির শুরু থেকেই মানুষের অনুভূতি প্রকাশের দুইটা দিক ছিল, একটা হলো ভালোবাসা, আর একটা কি? ঘৃণা। ভালোবাসা এবং ঘৃণা এটা সৃষ্টির শুরু থেকেই আছে। তো ভালোবাসার দাবি কি? ভালোবাসার দাবি হচ্ছে আপনি যদি কাউকে পছন্দ করেন, ভালোবাসেন, তার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক হবে, বন্ধুত্ব হবে অনেক গাঢ়। যদি আপনি কাউকে অপছন্দ করেন, ঘৃণা করেন, তাহলে তার সাথে শত্রুতা থাকবে। এই যে বন্ধুত্ব এবং শত্রুতা, ইসলামী শরিয়াতের পরিভাষায় এটাকে বলে আল ওয়ালা ওয়াল বারা। কি বলে? এটা ইসলামী আকীদার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল ওয়ালা ওয়াল বারা এর বিশুদ্ধতা ছাড়া ইমানটাই বিশুদ্ধ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই ব্যাপারে অনেকগুলো আয়াত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে বলেছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথী সঙ্গীদের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, যখন তারা নিজ সম্প্রদায়ের লোকদেরকে বলেছিল, তোমাদের সাথে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যা কিছুর ইবাদত করো তা থেকে আমরা সম্পূর্ণরূপে মুক্ত। কাফারনা বিকুম وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله। আমরা তোমাদেরকে অস্বীকার করলাম এবং তোমাদের সাথে আমাদের চিরকালের জন্য শত্রুতা এবং বিদ্বেষের সূচনা হলো, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো। এক আল্লাহর প্রতি ঈমান আনার আগ পর্যন্ত তোমাদের সাথে আমাদের শত্রুতা এবং আমাদের বিদ্বেষ চলতেই থাকবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গীদের এই আদর্শকে আমাদের জন্য কেন উত্তম বলা হয়েছে, আমাদের জন্য কেন অনুসরণীয় করা হয়েছে, একটু চিন্তা করে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র এতটুকুই বলেন নাই যে আল্লাহর পরিবর্তে তোমরা যা কিছুর ইবাদত করো আমরা সেই সমস্ত মিথ্যা উপাস্যদের থেকে মুক্ত, এ কথা বলেন নাই। বলছেন কি, আমরা তোমাদের থেকেও মুক্ত, তোমাদের মিথ্যা উপাস্যদের থেকেও মুক্ত। যেভাবে আমরা তোমাদের মিথ্যা উপাস্যদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, এই মিথ্যা উপাস্যদেরকে যারা তোমরা অনুসরণ করো
তাদের সাথেও আমরা সম্পর্ক ছিন্ন করলাম। আল্লাহ তাআলা কোরআনে কারিমের আয়াতের দিকে লক্ষ্য করেন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন কি, যে আমরা তোমাদের থেকে মুক্ত এবং তোমরা আল্লাহর পরিবর্তে যা কিছুর ইবাদত করো, যত মূর্তির ইবাদত করো, যত গাছের ইবাদত করো, যত চন্দ্র সূর্যের ইবাদত করো, যত মাজারের ইবাদত করো, সব কিছু থেকে তেমনই মুক্ত। তোমাদের মিথ্যা উপাস্যদের সাথে আমাদের যেমন শত্রুতা বিদ্বেষ, তোমাদের সাথেও আমাদের তেমনই শত্রুতা এবং বিদ্বেষ। চিন্তা করছেন কত কঠিন কথা। একটা উদাহরণ দিলে বুঝতে আরো সহজ হবে। অনেকের হিন্দু সহপাঠী আছে, হিন্দু বন্ধু আছে না, একসাথে পড়াশোনা করছে, একসাথে অফিসে চাকরি করে, এরকম অনেক হিন্দু বন্ধু আছে, সহপাঠী আছে। যদি আপনার এরকম হিন্দু কোনো সহপাঠী বা বন্ধু থাকে, আপনি সহজেই সেই হিন্দুদের দেবদেবী পূজার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন, সেই দেবদেবীর প্রতি ঘৃণা প্রদর্শন করতে পারবেন, সেই দেবদেবীর সাথে শত্রুতা রাখতে পারবেন, কিন্তু সেই বন্ধুর সাথে, হিন্দু বন্ধুর সাথে, মুশরিকের সাথে আপনি শত্রুতা পোষণ করতে পারবেন না। এটা সহজ না কঠিন? কঠিন না? আর এখনকার জামানার মুসলমানদের অবস্থা তো আরো খারাপ। তারা উপাস্য যারা হিন্দু বা আল্লাহর পরিবর্তে যারা অন্য কিছুর ইবাদত করে, তাদের সাথে শত্রুতা রাখবে তো অনেক দূরের কথা। তারা যে সমস্ত উপাস্যকে গ্রহণ করেছে আল্লাহ ছাড়া, যে সমস্ত দেবদেবীর পূজা করে, সেই দেবদেবীর সাথেই তো শত্রুতা পোষণ করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন? এটাই হচ্ছে তাওহীদের দাবি। মানুষের তৈরি করা যত ধর্ম আছে, যত মতবাদ আছে, যত মতাদর্শ আছে, যত মূর্তি আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, এই প্রত্যেকটা একটা মূর্তি। তো ঈমানের দাবি, তাওহীদের দাবি এটাই যে এই মূর্তিগুলোকে যেমন অস্বীকার করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে, এই মূর্তিগুলোর যারা আনুগত্য করে তাদের সাথেও সম্পর্ক ছিন্ন করতে হবে এবং তাদের সাথেও শত্রুতা এবং বিদ্বেষ রাখতে হবে। এটা তাওহীদের দাবি। এখন কথা হচ্ছে যে আমরা শত্রুতা এবং বিদ্বেষ কেন রাখবো? যারা আল্লাহকে মানে না, আল্লাহর ইবাদত করে না, নিজেরা নতুন ধর্ম বানিয়ে নিয়েছে, তাদের সাথে আমরা শত্রুতা কেন রাখবো? তার কারণ আপনি জানেন না, কিন্তু আল্লাহ জানেন। আল্লাহ তাআলা বলছেন, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, মুশরিকদের সাথে, কাফের মুশরিকদের সাথে যতই তোমরা বন্ধুত্ব করো, যতই তোমরা অন্তরঙ্গ সম্পর্ক করো, যতই তাদেরকে খুশি করার চেষ্টা করো, তারা ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রতি খুশি হবে না যতক্ষণ না তোমরা তাদের ধর্ম গ্রহণ না করো। যদি তুমি তাদের ধর্ম গ্রহণ করো তাহলেই তারা তোমার প্রতি সন্তুষ্ট হবে, এছাড়া তোমার প্রতি কোনো অবস্থাতেই সন্তুষ্ট হবে না। কে বলছেন? আল্লাহ পাক বলছেন, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। কিন্তু আমাদের দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা সে বলেছে, এই দুর্গা পূজায় বাংলাদেশে 793টা মন্দিরে অসুরের মুখে দাড়ি ছিল। অসুর বুঝেন? হিন্দুদের বিভিন্ন দেবদেবী আছে, পূজা করার জন্য তারা বানায়। তো তার মধ্যে একটা মূর্তি আছে অসুর, মানে অশুভ, দুষ্ট আত্মা। তার প্রতিকৃতি হিসাবে তারা বানায় হলো অসুর, একটা মূর্তি বানায়। সে মূর্তির মুখে তারা দাড়ি লাগিয়েছে। বাংলাদেশে 793টা মন্দিরে মুখে দাড়ি কার থাকে? ডোনাল্ড ট্রাম্পের থাকে? ইসরায়েলের সন্ত্রাসী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মুখে দাড়ি আছে? দাড়ি কার মুখে আছে? যে সমস্ত মুসলমানেরা, যে সমস্ত ধর্মীয় নেতারা তাদের মন্দিরে গিয়ে গিয়ে বলেছে তোমরা নির্বিঘ্নে পূজা করো, তোমাদের রোজা আর আমাদের পূজা এক, মুসলমান আর হিন্দু হচ্ছে মুদ্রার এ পিঠ ও পিঠ, বলছে না? এমনকি সে হিন্দুদেরকে খুশি করার জন্য আর এক লাইন বাড়াইয়া বলছে। কি বলছে? তোমাদের হিন্দুদের বিষ্ণু কৃষ্ণ আর মুসলমানদের নবী মুহাম্মদ, মুসা, ঈসা, তারা সবাই আমাদের জন্য সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার প্রতীক। নাউজুবিল্লাহ কবেন না? জোরে কন নাউজুবিল্লাহ। হিন্দুদের বিষ্ণু এবং কৃষ্ণ আর মুসলমানদের নবী কি এক? যে এক বলে তার কি ঈমান থাকার কথা? এইগুলো তারা কেন করতেছে? তাদেরকে খুশি করার জন্য করতেছে। হিন্দুরা খুশি হবে, কিন্তু তারা কতটা খুশি হইল যে তাদের মূর্তির মধ্যে যে অসুর আছে, সে অসুরের মুখে দাড়ি লাগায়া অপমান সাথে সাথেই করে দিছে।
যে তোমরা যতই আমাদেরকে খুশি করতে চাও, তোমাদেরকে আমরা অশুভই মনে করি, তোমাদেরকে আমরা দুষ্ট মনে করি। এটা তো তারা বুঝাইলো। এ তো বাংলাদেশের অবস্থা। আর ভারতে কি হয়? ভারতে একজন মুসলিম গর্ভবতী মা হাসপাতালে গিয়েছে চিকিৎসার জন্য। কোনো হিন্দু ডাক্তার তাকে চিকিৎসা দেয় নাই, কারণ সে মুসলমান। সেই জন্য ভারতে হিন্দুদের ঘরের দরজায় লেখা থাকে জয় শ্রীরাম, জয় মা কালী, লেখা থাকে না? মানে তাদের যে ভাষা, তাদের যে বিভিন্ন দেবদেবীর নাম, এগুলো হিন্দুদের ঘর বাড়ি দোকানপাটে লেখা থাকে, কোনো সমস্যা নাই। সেখানে মুসলমানেরা তাদের ঘরের দরজার সামনে আই লাভ মুহাম্মদ লেখছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে সমস্ত মুসলমানেরা তাদের ঘরের দরজায় আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে পোস্টার টানিয়েছে, ও তাদের ঘরগুলো সরকারিভাবে বোলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এবং যারা এটা নিয়ে স্লোগান দিচ্ছে তাদেরকে সরকার গ্রেফতার করে জেলখানায় বন্দি করতেছে। তাহলে আপনি তাদেরকে খুশি করার জন্য নিজের ঈমান আমল সব কিছুই বিক্রি করে দিলেন, তারা কি খুশি হয়েছে? খুশি? বাংলাদেশের হিন্দুরাই তো মুসলমানদের প্রতি, হুজুরদের প্রতি খুশি না। যে হুজুররা, কত ধরনের হুজুর গেল। আবার কেউ মনে করেন না যে আমি এক দলকে ইন্ডিকেট করতেছি, তা না। সেখানে লম্বা টুপি, খাটো টুপি, পাঁচকলি টুপি, পাতলা কলি টুপি, সব হুজুররাই সেখানে গেছে। তো আমি গত জুমায় বলেছিলাম যে হিন্দুদের, বিধর্মীদের কোনো অনুষ্ঠানে শুভেচ্ছা জানানো ঈমান ভঙ্গের একটা কারণ। আল্লাহর সামনে পূজা করা, এটা হচ্ছে সব থেকে বড় অপরাধ। যে আল্লাহ তাআলা বলছেন তোমার সব গুনাহ মাফ করব, শিরকের গুনাহ মাফ করব না, জিনার গুনাহ মাফ করব, নামাজ ত্যাগের গুনাহ মাফ করব, মানুষ হত্যার গুনাহও আল্লাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবে না, তওবা ছাড়া যদি সে মৃত্যুবরণ করে। সম্মানিত ভাইয়েরা, তো ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? পুরো জাতির বিরুদ্ধে শত্রুতার ঘোষণা দিয়েছেন। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। তোমাদের সাথে আমাদের শত্রুতা এবং বিদ্বেষ চিরকালের জন্যই সূচনা হলো, যদি না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না আনো। তার মানে ঈমান আনার আগ পর্যন্ত তোমাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হবে না, সম্পর্ক শেষ, কোনো সম্পর্ক নাই। এই যে সম্পর্ক ছিন্ন করলো কিসের ভিত্তিতে? পতাকার ভিত্তিতে, দলের ভিত্তিতে, বংশের ভিত্তিতে, দেশের ভিত্তিতে, কিসের ভিত্তিতে? এক আল্লাহর ভিত্তিতে। মানুষের ভালোবাসা হবে আল্লাহর জন্য। মানুষের ভালোবাসা হবে কিসের জন্য? শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যই মানুষের ভালোবাসা হবে। আল্লাহর দ্বীনের জন্য মানুষের ভালোবাসা হবে, আল্লাহর রাসূলের জন্য মানুষের ভালোবাসা হবে। আবার আল্লাহর জন্যই মানুষের সাথে শত্রুতা করতে হবে, আল্লাহর দ্বীনের জন্যই মানুষের সাথে শত্রুতা করতে হবে, আল্লাহ রাসূলের জন্যই মানুষের সাথে শত্রুতা করতে হবে। যে ব্যক্তি আল্লাহর শত্রু সে আমাদের শত্রু, ঠিক কি না? যে ব্যক্তি আল্লাহর দ্বীনের শত্রু সে আমাদের শত্রু, যে ব্যক্তি আল্লাহ রাসূলের শত্রু সে আমাদের শত্রু। এটাই হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা। এখন দেখবেন এই কথা যখন মুসলমানেরা বলে, আলেম ওলামা বলে, একদল মানুষ বলে ইসলামে এত শত্রুতার কথা কেন, এত ঘৃণার কথা কেন? অনেক বুদ্ধিজীবী আসে বলে মুশরিকদের সাথে এত ঘৃণা কেন রাখতে হবে, তাদের সাথে শত্রুতা কেন পোষণ করতে হবে? ইসলাম তো শান্তির ধর্ম, ইসলামে কোনো শত্রুতা থাকতে পারে না, ইসলামে কোনো বিদ্বেষ থাকতে পারে না। যারা শত্রুতার কথা বলে, যারা বিদ্বেষের কথা বলে, তারা হচ্ছে উগ্র, তারা হচ্ছে সাম্প্রদায়িক উস্কানিদাতা, বলে না? তারা হচ্ছে মৌলবাদী, এগুলো তারা বলে। তার মানে তারা কারো প্রতি ঘৃণা বা কারো প্রতি বিদ্বেষ তারা রাখে না। আবার তাদেরকেই দেখবেন যে পাকিস্তানের সাথে আমাদের শত্রুতার জের ধরে সেই ৭১ সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদের মাঝে বাঙালিদের মধ্যে সেই শত্রুতার উস্কানি দিতে থাকে। এমনকি তারা বলেও ফেলে যে পাকিস্তান চলে যাও, পাকিস্তানপন্থী এরা, রাজাকার এরা, বলে কিনা? তার মানে পাকিস্তানের সাথে তারা এত শত্রুতা রাখতেছে, অথচ আবার তাদেরকে দেখবেন যে ২০০ বছর পর্যন্ত যে ইংরেজরা আমাদেরকে শাসন করলো, আমাদের ধন সম্পদ লুটপাট করে নিল, মানুষের প্রতি জুলুম নির্যাতন করলো, তাদের প্রতি আবার ভালোবাসা কোনো শেষ নাই। তাহলে একই মুখে দুই কথা, পাকিস্তানের সাথে আমাদের শত্রুতা রাখতে হবে, ইংল্যান্ডের সাথে, ব্রিটিশের সাথে, সাদা চামড়াওয়ালাদের সাথে আমাদের বন্ধুত্ব রাখতে হবে। তাদের এই ভালোবাসার ভিত্তি, বন্ধুত্বের ভিত্তি কিসের ভিত্তিতে করছে তারা?
আর পাকিস্তানের সাথে আমাদের শত্রুতার যে ভিত্তি, এটা তারা কিসের ভিত্তিতে করলো? কোনো জবাব আছে? ইসলাম আপনাকে শিখায় যে ভালোবাসা এবং বন্ধুত্ব কোনো পতাকার ভিত্তিতে হবে না, কোনো দেশের ভিত্তিতে হবে না, কোনো দলের ভিত্তিতে হবে না, কোনো ব্যক্তির ভিত্তিতে হবে না। ভালোবাসা এবং শত্রুতা হবে কার ভিত্তিতে? আল্লাহর জন্য ভালোবাসা হবে। ইসলামী আকীদার ভিত্তিতেই ভালোবাসা এবং শত্রুতা হবে। এখন বলেন, ভারত আমাদের বন্ধু না শত্রু? ভারত আমাদের শত্রু কেমনে? আমাদের শত্রু কেমনে? একটু আগে বললাম কোনো দেশ আমাদের শত্রু না। ইসরায়েল কি আমাদের বন্ধু না শত্রু? দেশ তো আমাদের কোনো শত্রু বন্ধু না, বন্ধুও না শত্রু না। ওই দেশের মধ্যে, ভারতের মধ্যে যারা আল্লাহর শত্রু তারা আমাদের শত্রু, ইসরায়েলের মধ্যে যারা আল্লাহর শত্রু তারা আমাদের শত্রু, ঠিক কি না? আবার অনেকে বলতে পারে ভারত তাহলে আমাদের বন্ধু নাকি, ইসরায়েল কি তো আমাদের বন্ধু নাকি? যে ভারত যদি আজকে মুসলমানরা জয় করে, যদি সেখানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়, ভারত আমাদের বন্ধু হবে না শত্রু হবে? ওই ইসরায়েল যদি মুসলমানদের অধীনে আসে, সেখানে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা হয়, ইসরায়েল আমাদের শত্রু হবে না বন্ধু হবে? তাহলে দেশ আমাদের কোনো শত্রু বা বন্ধু কোনোটাই না। যারা আল্লাহর শত্রু তারাই আমাদের শত্রু, যারা আল্লাহর নবীর দুশমন তারাই আমাদের দুশমন, শত্রু। সূরা মায়েদায় আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين হে ঈমানদারেরা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধু বানিও না, তাদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক করো না। নিশ্চয়ই ইহুদি খ্রিস্টানেরা তারা নিজেরা একে অন্যের বন্ধু। তোমাদের মধ্যে যদি কেউ ইহুদি এবং খ্রিস্টানদেরকে, বিধর্মীদেরকে, মুশরিকদেরকে নিজেদের বন্ধু বানায়, তাদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক করে, নিশ্চয়ই তারাও ইহুদি খ্রিস্টানদের মধ্যেই বলে গণ্য হবে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব করাকে কুফরি সাব্যস্ত করেছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআহুম ওয়া ইখওয়ানাহুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। হে ঈমানদারেরা, তোমরা নিজেদের পিতা এবং আপন ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তাদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক রেখো না, যদি তারা ইমানের পরিবর্তে কুফুরিকে বেশি পছন্দ করে। ইমানের পরিবর্তে কুফুরিকে যদি তোমাদের পিতা, তোমাদের ভাই যদি ইমানের পরিবর্তে কুফুরিকে বেশি পছন্দ করে, তাহলে তাদের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করতে বলেছেন কে? এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রক্তের সম্পর্ককে অর্থহীন করে দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীরা তারা কাফেরদের জন্য অত্যন্ত কঠোর এবং নিজেদের প্রতি অত্যন্ত সদয়। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। নিশ্চয়ই মুমিনগণ পরস্পর একে অন্যের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের ব্যাপারে বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان
হে রাসূল, যারা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি ঈমান এনেছে ওই সমস্ত মুমিনদেরকে আপনি এমন পাবেন না যে তাদের বাবা এবং তাদের আপন ভাইয়েরা এবং আপন জাতিগোষ্ঠীর লোকেরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করার পরেও তারা তাদের সঙ্গে বন্ধুত্ব করবে, তাদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক রাখবে, এটা আপনি কখনোই পাবেন না। এটা কোনো অবস্থাতেই হবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা যদি তাদের বাবাও করে, বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে তারা দ্বিতীয়বার ভাববে না। আপন ভাই যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করে, আপন ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে তারা দ্বিতীয়বার ভাবে না। আপন জাতিগোষ্ঠীর লোকেরাও যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করে, তারা দ্বিতীয়বার ভাবে না তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে। তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। তারা কারা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবের মধ্যে ঈমানকে লিখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আপন ভাই যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, তার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। বদর যুদ্ধে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির পক্ষ হয়ে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গিয়েছেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ধনকুবের সন্তান, অনেক ধনী পরিবারের সন্তান ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে তার পরিবার থেকে সব সম্পদ তার কাছ থেকে ছিনিয়ে এনেছে। খালি হাতে তিনি নবীজির কাছে চলে আসছেন। সেই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যুদ্ধ শেষ হলো, দেখা গেল যে তার আপন ভাই সেও নবীজির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কাফেরদের সাথে এসেছে, সে বন্দী হয়েছে। যে সমস্ত কাফের বন্দী হয়েছিল তাদেরকে রশি দিয়ে বাঁধা হচ্ছিল। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন তার ভাই দাঁড়িয়ে আছে, তাকে রশি দিয়ে বাঁধা হচ্ছে। যে সাহাবী তার ভাইকে রশি দিয়ে বাঁধতেছিল তাকে বলতেছে, লক্ষ্য করে বলতেছে, একে শক্ত করে বাঁধো, মোটা রশি দিয়ে শক্ত করে বাঁধো, ওর মা অনেক ধনী মানুষ, অনেক টাকা মুক্তিপণ দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যাবে। তো মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই সে তখন অবাক হয়ে গেছে, বলতেছে, ভাই আমি না তোমার আপন ভাই, তুমি আমার সাথে কঠোরতা করছো? তো মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না তুই আমার ভাই না, তোকে যে মোটা রশি দিয়ে বাঁধতেছে সেই হচ্ছে আমার ভাই। আমাদের ভালোবাসা এবং সম্পর্কের ভিত্তি হচ্ছে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ঈমানের ভিত্তিতেই আমাদের ভালোবাসার সম্পর্ক হবে এবং ঈমানের ভিত্তিতেই কারোর সাথে আমাদের শত্রুতা এবং সম্পর্ক ছিন্ন হবে। এটাকেই বলা হয়েছে আল ওয়ালা ওয়াল বারা। তাহলে যারা আল্লাহর শত্রু, আল্লাহর শত্রু কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর আনুগত্য করে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহ রাসূলের প্রতি ঈমান রাখে না, তারাই হচ্ছে কি আল্লাহর শত্রু। যারা মূর্তি পূজারী তারা কি আল্লাহর বন্ধু না শত্রু? যারা গাছ পূজারী তারা আল্লাহর বন্ধু না শত্রু? যারা মাজার পূজারী তারা আল্লাহর বন্ধু না শত্রু? মাজার পূজা নাই বাংলাদেশে? আছে না নাই? মাজারের সামনে গিয়ে কপাল ঠেকায়, আছে না নাই? আমি শুনলাম এই যে এদিকে বালাসুর যাওয়ার আগে ওখানেও বলে এক মাজার আছে, সেখানে গিয়ে মানুষের কপাল ঠেকায়। জানেন আপনারা, নামাজ পড়তে যাবে, মাজারে পর্দা ফাঁক করে বলে, বাবা নামাজ পড়তে যাচ্ছি, নাউজুবিল্লাহ কইবেন না। আবার নামাজ পড়ে এসে বলে, বাবা নামাজ পড়ে আসলাম। মানে বাবার অনুমতি নিয়ে যাচ্ছে, আবার বাবার অনুমতি নিয়ে আসতেছে। কি বিশ্বাস তাদের? বাবা তাদের সব কিছু দেখে শোনে নাকি? আবার শুনলাম কি জানেন, সেখানে ওই বাবার জন্য একটা বাথরুম বানানো আছে, প্রতিদিন সকালে পানি দেয়, বাবা এসে এখানে বাথরুম করবে সেই জন্য। নাউজুবিল্লাহ কইবেন না। মরার পরে মানুষ কি খায়? তা হাগা আইবে কোত্থেকে? সম্মানিত ভাইয়েরা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বাংলাদেশে শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহি, তারা নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ আছে? সিলেটে ইসলামের প্রচার করেছেন শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহি, তারাই করেছেন। এখন তাদের মাজারকে সেজদা করা তাই বলে কি জায়েজ হবে? যদি মাজার সেজদা করা জায়েজ হতো,
আল্লাহ রাসূলের মাজারেও, আল্লাহ রাসূলের রওজাতেও মুসলমানেরা সিজদা করত, ঠিক কি না? আজ পর্যন্ত যারা মক্কা মদিনা গিয়েছেন দেখেছেন যে আল্লাহ নবীর রওজার সামনে কোনো মুসলমান মাথা নিচু করতেছে? তাহলে সে কত বড় বাবা, সে কত বড় ওলি হয়েছে? সে কি আল্লাহর নবীর থেকেও বড় হয়ে গেছে যে তার মাজারে কপাল ঠেকাতে হবে? যারা মাজারে কপাল ঠেকায় তারাও আল্লাহর দুশমন, ঠিক কি না? তাদের সাথেও আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, তো আল ওয়ালা ওয়াল বারা এটা ইসলামী আকীদার গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা মুসলমান জানে না, মুসলমান বোঝে না, এটা শিখতে হবে। আজকে যা বললাম বুঝতে পেরেছেন তো, যে মুশরিকদের সাথে মুসলমানদের কোনো অন্তরঙ্গ সম্পর্ক হয় না। তার মানে সবসময় কি তাদের মারার চেষ্টা করব? না, একসাথে থাকবে, সহাবস্থান করবে, সমস্যা নাই, যদি তারা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র না ধরে। যদি মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিক বেদিনরা অস্ত্র ধরে, তখন কি মুসলমান বসে থাকবে? তখন তাদের সাথে অস্ত্রের মাধ্যমেই জবাব দিতে হবে। যদি তারা শান্তিপূর্ণভাবে থাকে, তারা তাদের ধর্ম পালন করবে, মুসলমান বাধা দেবে না। কিন্তু তাই বলে তাদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে এনজয় করবে না। মনে মনে আফসোস থাকতে হবে, মনে ব্যথা থাকতে হবে যে এই মানুষগুলো আল্লাহর ইবাদত করার কথা ছিল, আল্লাহর ইবাদত না করে সে তাগুতের ইবাদত করতেছে, মূর্তির ইবাদত করতেছে। সেজন্য অন্তরে কি থাকতে হবে? ব্যথা থাকতে হবে।